এই হচ্ছে আলিপুর মিউজিয়ামের রাতের কিন্তু দৃশ্য, যেটা লাইটিং শো এর মাধ্যমে দুর্দান্ত করে তুলেছে একদম। সো নমস্কার বন্ধুরা, আর একটা ফ্রেশ নিউ ব্লগে তোমাদের সবাইকে আবার স্বাগত। তো আজকের কিন্তু আমি আর প্রগতি একটু আউটসাইডে বেরিয়ে গেছি, ঠিক আছে। মানে আজকের হঠাৎ করে ভাবলাম যে চলো নতুন একটা জায়গায় কিন্তু খোঁজ দেওয়া যাক। তো আমি কিন্তু অনেক প্রচুর ভিডিওর মাধ্যমে জানতে পারলাম, ইউটিউবে ভিডিওর মাধ্যমে, যে তোমার আলিপুর মিউজিয়ামটা কিন্তু খুব দুর্দান্ত নাকি অ্যামেজিং করে তুলেছে, ঠিক আছে। তো এইটার একটি ইনফরমেশন হচ্ছে আলিপুর জেল যেটা ছিল, ঠিক আছে, সেই আলিপুর জেলটা কিন্তু পুরো উঠে গিয়ে চলে গেছে বারুইপুরে। আর সেই আলিপুর জেলটা এখন কনভার্ট হয়ে সুন্দর করে আমাদের সবার জন্য কিন্তু আলিপুর মিউজিয়াম করে তুলেছে, ঠিক আছে। তো প্রগতিকে বললাম যে চলো আলিপুর জেল তো কখনো যেতে পারিনি, বাট আলিপুর জেলটা দেখে আসা যাক আলিপুর মিউজিয়ামের মাধ্যমে। তো ওই কারণে আমরা আজকের আলিপুর মিউজিয়ামে চলে এসেছি। তো চলো ভিডিওটা শুরু করার আগে তোমরা যারা কাকা পিছন থেকে হর্ন মারছে, তোমরা যারা নতুন আছো তাড়াতাড়ি গিয়ে বং ফুটিকে সাবস্ক্রাইব করে ফ্যামিলি মেম্বার হয়ে যাও। আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই অন করবে, তাহলে পেছনে দেখতে পাচ্ছ লাইটিং শো কিন্তু বেশ দারুণ লাগছে। সো অলরাইট, ফাইনালি হচ্ছে আমরা ব্লগটা এখান থেকেই শুরু করলাম, ভেতর থেকে। তো আমরা মোটামুটি এখন চলে এসেছি তোমার আলিপুর মিউজিয়ামের ভেতরে, ঠিক আছে। তো অনেক দিন ধরেই কিন্তু আমরা আসবো ভাবছি, কিন্তু আসা হচ্ছিল না, কি বৌদি। তো ফাইনালি করে টাইম করে কিন্তু ফাইনালি আসা হয়েছে। আর আলিপুর জেলটাকে যে কনভার্ট করে এত সুন্দর করা হয়েছে, এটা কিন্তু বস অ্যামেজিং, ঠিক আছে। আলিপুর জেলের ভেতরে তো ঢুকতে পারিনি, বাট আলিপুর মিউজিয়ামের ভেতরে কিন্তু বস ঢুকে গেছি। তো তোমরা ব্লগটা পুরো এনজয় করতে থাকো, যেমনটা হবে পুরোটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর দেখো দাড়ি ফাড়ি কাটা হয়নি, অনেকটাই বেড়ে গেছে। তো চলো তোমরা একটু এমনি করে কিন্তু পুরো ব্লগটা এনজয় করো। And tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake it. এখানে দেখতে পাচ্ছ সমস্ত কিন্তু ইন্ডিকেট করে দিচ্ছে লোকেশনগুলো। ফাঁসির মঞ্চ, নেহেরু কক্ষ, নেতাজি কক্ষ, সমস্ত কিছু কিন্তু এখানে ইন্ডিকেট করে দেওয়া আছে। তো চলো, এই যে দেখতে পাচ্ছ পুরো জেলটাই কনভার্ট করে কিন্তু এমনি স্ট্রাকচারে চলে এসছে। আচ্ছা, এরা হচ্ছে কি ফাঁসির মঞ্চ। বাহ, এই হচ্ছে সেই জায়গা যেখানে তোমার হচ্ছে ক্ষুদিরামের ফাঁসি দেওয়া হয়েছিল। এই হচ্ছে পুরো আলিপুর মিউজিয়ামে পুরো সাইডটা দেখতে পাচ্ছ, কত উঁচু পাঁচিল দেওয়া, যাতে কোনো আসামিরা কিন্তু পালিয়ে যেতে না পারে। এত উঁচু পাঁচিল কিন্তু টপকে আমার মনে হয় না কেউ কিন্তু পালাতে পারবে। ওই দেখো বিভিন্ন আসামিদের যেখানে তোমার আটকে রাখা হতো, ওই ঘরগুলো কিন্তু, ওই যে লাইট জ্বলছে ওখানে কিন্তু ওদেরকে আটকে রাখা হতো সমস্ত আসামিদেরকে। সো এই জায়গাটাই তোমার এমন একটা জায়গা যেখানে কিন্তু পুরো ইতিহাস হয়ে আছে, ঠিক আছে। এই যে আমার পেছনটায় দেখতে পাচ্ছ, এইখানে কিন্তু সেই ক্ষুদিরামের ফাঁসি দেওয়া হয়েছিল, ঠিক আছে। তো এই জায়গায় কিন্তু আসতে পারবো, কিন্তু আশা করি আমরা কেউ ভাবতে পারিনি। বাট ফাইনালি কিন্তু পশ্চিমবঙ্গে এমন একটা সুন্দর মিউজিয়াম কিন্তু গড়ে উঠেছে। আসো, বাঁচাও কিনে গেছে আমাকে।
হ্যাঁ ওই তো এরপর অন্ধকার হয়ে যাবে। যেই জায়গাটায় চলে এসেছি, ঠিক আছে, এটা কিন্তু সেই জেলখানার ভেতরে, যেই জেলখানার মধ্যে আটকে রাখা হতো কয়েদিদেরকে। তো প্রগতিকে আমি একটু বলবো দেখাতে ব্যাক ক্যামেরাতে কী করে এদেরকে আটকে রাখা হতো। এখানে দেখো একটা স্ট্যাচু করা আছে, যে স্ট্যাচুটা মানে ফাইনালি আমি সামনে এসে বুঝতে পারলাম যে এটা কোনো মানুষ না মূর্তি, ঠিক আছে। রিসেন্টলি কয়েকজন ওখানে দাঁড়িয়ে ফটো তুলছে। প্রগতি একটু ওখানে গিয়ে বসো, একটু বসো ওখানে গিয়ে, একটু যাও বসো। প্রগতি ওখানে বসছে আর তোমরা কিন্তু বলবে যে কোনটা স্ট্যাচু করা আছে আর কোনটা অরিজিনালি আছে। সিরিয়াসলি বলছি, দারুণ বানিয়েছে কিন্তু এটা, দারুণ দারুণ, অ্যামেজিং। এখানে দেখতে পাচ্ছ একটা করা আছে, পুরনো গুদাম ঘর, যেখানে লাইব্রেরি ও সেমিনার কক্ষ করা আছে। যেখানে তোমরা কি করতে পারবে, ওখান থেকে বই টই নিয়ে কিন্তু এই চেয়ারের মধ্যে বসে পড়াশোনা করতে পারবে। দেখতে পাচ্ছ এটাকে লাইব্রেরির মতো করেছে। এই জায়গাটা হচ্ছে অনেক বড় জায়গা আলিপুর মিউজিয়ামের ভেতরে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ ছোট ছোট সেল করা আছে, যার মধ্যে কিন্তু সমস্ত ক্যাদিদেরকে তোমার 8 জন 10 জন করে এখানে কিন্তু ওদেরকে রাখা হতো। তো এখানে বেসিক্যালি তাদেরকে রাখা হতো যারা তোমার যাবজ্জীবন কারাদণ্ড আছে বা 10 বছর 8 বছরের জন্য তাদের কারাদণ্ড হয়েছে, সেই সমস্ত অপরাধীদেরকে এখানে রাখা হতো। তখন আমার আর কিছু হবে না, এখন অভ্যস্ত নেই, এখন অবশ্যই প্রগতি বলছে যে আমি ক্যামেরা ধরে ধরে অভ্যস্ত হয়ে গেছি, ওই কারণে আমি ক্যামেরা ধরতে ভালোবাসি। তো তুমিও ক্যামেরা ধরলে অভ্যস্ত হয়ে গেলে তুমিও ভালো লাগবে। তো এত বড় যে আলিপুর মিউজিয়ামটা, মানে যেটা আগে মানে জেল ছিল, অ্যামেজিং, দারুণ। এই জায়গাটায় কি আছে বলো তো? দারুণ দারুণ কিন্তু এই জায়গাটা দেখো তোমরা। এই জায়গাটা এসছি, এটা হচ্ছে তোমার এক্সামিনেশন জোন, ঠিক আছে, যেখানে সমস্ত জিনিসপত্রগুলো মানুষরা কিন্তু দেখতে পারবে। এখানে দেখো ঢুকছি এখানটায়, সিঁড়িটা কিন্তু বস অ্যামেজিং বানিয়েছে, পুরো লোহার সিঁড়ি আছে দেখতে পাচ্ছ। ও এটা কিন্তু নর্মাল সিঁড়ি না, ঠিক আছে, পুরো লোহার সিঁড়ি দেখতে পাচ্ছ। এখান থেকে দেখতে পাচ্ছ পুরো জেলটা কিন্তু অ্যামেজিংভাবে দেখা যাচ্ছে। আর তোমাদেরকে জুম করে দেখাই, এখন বিকেলের টাইম, আর ঠিক দেখতে পাচ্ছ ওই যে ওইখানে কত চিল উড়ছে, একদম হচ্ছে আলিপুর জেলের মাঝখানটাতে। এটা কোনো ভৌতিক ঘটনা না কি সেটা তো বুঝতে পারছি না, বাট প্রচুর চিল উঠছে, যেটা তোমার ক্যামেরার মাধ্যমে আই থিঙ্ক তোমাদেরকে দেখাতে পাচ্ছি। Tell me what's wrong and why you never said you felt that way. I guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. As you fade away. সো মিউজিয়ামে তোমাদের ঘুরতে ঘুরতে যদি তোমাদের খিদে পেয়ে যায়, তাহলে ঠিক তোমার মিউজিয়ামের পাশে আছে কফি হাউস। তো চলো কফি হাউসের ভেতরটা ঘুরে দেখা যাক।
কফি হাউসের মেন এন্ট্রান্স গেট, ঠিক আছে। এখান থেকে তোমার হচ্ছে কফি হাউসের গেটটা, যেখান থেকে এন্ট্রি করছে। চলো ফাইনালি কফি হাউসটা ঘুরে দেখা যাক কেমন করেছে কফি হাউসটা। তো আমরা তো বেসিক্যালি কফি হাউস মানে কলেজ স্ট্রিটের কফি হাউস জানি। এই হচ্ছে কফি হাউসের গেটটা, ঠিক আছে। তো এখান থেকে মানুষ কফি হাউসের মধ্যে ঢুকছে। তো প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছি এই সময়টাই। তো চলো অল রাইট, আমরা ফাইনালি বাইরে হচ্ছে কফি হাউসের এক্সিট গেট। ওখান থেকে খাওয়া দাওয়া হয়ে গেলে কিন্তু পেছনের এই যে লোহার সিঁড়িগুলো আছে, এখান থেকে মানুষ কফি হাউসে খাওয়া দাওয়া করে বেরোচ্ছে। তো চলো এখান থেকে আমরা ফাইনালি হচ্ছে বাইরে বেরোনো যাক। আর বন্ধুরা, তোমাদেরকে আরেকটা জিনিস ইনফরমেশান দেওয়ার ছিল। তো সেটা হচ্ছে তোমরা যদি এই আলিপুর মিউজিয়ামের মধ্যে, ঠিক আছে, তোমরা যদি গাড়ি নিয়ে আসো, ঠিক আছে, তো তোমরা যদি গাড়ি নিয়ে আসো তো তার কিন্তু একটা প্রাইস আছে, এবং তার যে পার্কিং এরিয়াটা কিন্তু বিশাল বড় কিন্তু করেছে। এই হচ্ছে তোমার পার্কিং এরিয়া আলিপুর মিউজিয়ামে, দেখতে পাচ্ছ প্রচুর বড়। তো তোমরা যদি পার্কিং ফি দেখতে চাও, এখানে কিন্তু 2 হুইলার বাইক হলে তোমাদের 10 টাকা কিন্তু প্রত্যেক ঘন্টায় দিতে হবে। আর যদি তোমাদের 4 চাকা হয় তাহলে তোমার দিতে হবে 20 টাকা। আর 6 হুইলার হলে তোমাদের 50 টাকা প্রত্যেক ঘন্টায় দিতে হবে। 2 hours later. সো অলরাইট বন্ধুরা, ফাইনালি বাড়িতে চলে এসে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, ঠিক আছে। তো তোমাদেরকে প্রপারলি অ্যাড্রেসটা আমি একটু ডিসক্রাইব করে দিই, ঠিক আছে। তো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, প্রপার অ্যাড্রেসও দেওয়া থাকবে। তো তোমরা যদি হাওড়া থেকে বা শিয়ালদা থেকে বা ধর্মতলা থেকে আসো, তোমরা হচ্ছে হাজরা যে মোড় আছে সেই মোড়েতে নামবে, অথবা বারাইপুর, যাদবপুর, গড়িয়াহাট থেকে তোমরা যদি আসো তাহলে তোমরা হাজরা মোড়ে নামবে, ঠিক আছে। হাজরা মোড়ে নেমে যে রাস্তাটা তোমার কালীঘাট ব্রিজের দিকে যাচ্ছে, ঠিক আছে। তো কালীঘাট ব্রিজের দিকে যাবে, ব্রিজটা নেমেই তোমরা ডান হাতে দেখতে পাবে আলিপুর জেল মিউজিয়াম। সো ফুল অফ কিন্তু মাস্তি এনার্জি ছিল মিউজিয়ামের ভেতরে। সত্যি কথা বলতে মানে এরকম একটা মিউজিয়াম যে আমাদের পশ্চিমবঙ্গের বুকে, কলকাতার বুকে কিন্তু গড়ে উঠতে পারে, কিন্তু আমরা কিন্তু কল্পনা করতে পারিনি। মানে কখনো যে স্বাধীনতার আগেও যে কেমন জিনিস ছিল সেটা যদি আমাদের জানতে হয় তাহলে কিন্তু আমাদের আলিপুর মিউজিয়ামের বস একবার না একবার যেতেই হবে। তো তোমাদেরকে সমস্ত ব্যাপারটাই কিন্তু ডিসক্রাইব করে দিয়েছি আমি। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে কিন্তু বস একটা লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনও তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দাও। লেটেস্ট আপডেটের জন্য পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই অন করবে। চলো আজকের জন্য টাটা, বাই বাই। নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় কিন্তু আবার তোমাদের সাথে নিশ্চয়ই দেখা হয়ে যাবে। চলো।